চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, এই মুহূর্তে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিল আপনারা দেখছেন। আপনাদের সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যেও আলহামদুলিল্লাহ আজকেও আমরা কোরআন পাকের তিলাওয়াত হবে ইনশাআল্লাহ। এরপরে হামদা বারি তাআলা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে এবং যে মানকাবাত হবে, যদি সময় থাকে আমরা কিছু মাদানী ফুলও শ্রবণ করবো ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ শেষ পর্যায়ে গিয়ে আমরা আদব সহকারে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সালাম এবং আখিরি মুনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকের অনুষ্ঠান শেষ করার জন্য। দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য দেখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা কোরআন পাকের তিলাওয়াত শ্রবণ করব। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ করব আবারও যে আমরা এই অনুষ্ঠান দেখার জন্য চেষ্টা করি। আশা করি এর মাধ্যমে আমরা শরীয়ত সম্মতভাবে কিছু আনন্দ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শ্রবণ করি। জি শাহাদাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা মেহবুব ভাইয়ের কাছ থেকে আমার প্রিয় সৃষ্টিকর্তার প্রশংসা হামদা বারি তাআলা আমরা শ্রবণ করি। জি মেহবুব ভাই। ইয়া রাব্বানা ইরহাম লানা ইয়া রাব্বানা ইরহাম লানা ইয়া রাব্বানা ইরহাম লানা ইয়া রাব্বানা ইরহাম লানা। রেখো মগ্ন তোমার প্রেমে ইয়া ইলাহি, রেখো মগ্ন তোমার প্রেমে ইয়া ইলাহি, কে যেন জয় ভুলে ইয়া ইলাহি, যে কেন জয় ভুলে ইয়া ইলাহি ইয়া রাব্বানা
সদা বিভোর তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর মন সদা দাও না মোরে ইয়া ইলাহি এমন সদা দাও না মোরে ইয়া ইলাহি নিজেকে যেন যা ভুলে ইয়া ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা জোরে যেন অশ্রু সদা নয়ন হতে জোরে যেন অশ্রু নয়ন হতে আমার ঝরে যেন অশ্রু নয়ন হতে আমার সদা খোদা তোমার ভয়ে ইয়া ইলাহি সদা খোদা তোমার ভয়ে ইয়া ইলাহি নিজেকে যেন যা ভুলে ইয়া ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা মুসলমান আত্মার তোমারি দয়া মুসলমান আত্মার তোমার দয়ায় মরণ হোক ঈমানে সাথে ইয়া ইলাহি নিজেকে যেন যা ভুলে ইয়া ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মেহবুবের কাছ থেকে মালিকের সৃষ্টিকর্তার প্রশংসা এবং জিকির আমরা করেছি। আল্লাহ তাআলা ওই জিকিরকে কবুল করুক, আমিন। আসুন আমরা যার দয়ায় এত কিছু পেয়েছি, এত নিয়ামত পাচ্ছি, পাবো, আসুন ওই দয়াল নবী, মায়ার নবী, হুজুর রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিনের প্রশংসা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করি। আসুন আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না দর্শক শ্রোতা। জি শাহাদাত ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে,
ব্যথা আমি প্রিয় নবীর ধারে নবজীবন পেতাম আমি সফল হতাম আমি নবজীবন পেতাম আমি সফল হতাম আমি নবজীবন পেতাম আমি সফল হতাম আমি মরণ যদি হতো আমার প্রিয় নবীর ধারে মরণ যদি হতো আমার প্রিয় নবীর ধারে করতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে পড়তো সুরবে আমার দুইটি নয়ন জুড়ে পড়তো সুরবে আমার দুইটি নয়ন হতে পেতাম যদি নবীর দিদার পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দ্বারে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দ্বারে করতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে দেখা দিবে নবী আমায় আছি আশায় আমি দেখা দিবে নবী আমায় আছি আশায় আমি দেখা দিবে নবী আমায় আছি আশায় আমি থাকতাম যদি অপেক্ষামান প্রিয় নবীর ধারে থাকতাম যদি অপেক্ষামান প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে পড়তাম যদি দরুদ আমি পড়তাম আমি সালাম পড়তাম যদি দরুদ আমি পড়তাম আমি সালাম পড়তাম যদি দরুদ আমি পড়তাম আমি সালাম পেতাম কেমন আনন্দ আমি প্রিয় নবীর দ্বারে পেতাম কেমন আনন্দ আমি প্রিয় নবীর দ্বারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন একটি জাতে পাক আল্লাহ 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 বাস আমরা আমাদের মনের ব্যথা উনাকেই বলি। আপনি এখানে আছেন, কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ আমার রাসূল পাক আমাদের দয়ার নবী, আমাদের মায়ার নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই মজলিস শরীফ মধ্যে থেকে আরাম করছেন, ওইখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন, সবকিছু অবলম্বন করছেন। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে উনার সুন্নত মোতাবেক চলার মাধ্যমে, উনার দেখানো পথের মতে চলার মাধ্যমে যদি বা পরে কোনো পেরেশানি চলে আসে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা। আর আমরা এটা সবাই জানি, কয়েদখানা কখনো আরামের জায়গা নয়, এটা কষ্টের জায়গা, এটা মুসিবতের জায়গা। হ্যাঁ, আর দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য মুসিবতের জায়গা। সেই জন্য কোনো কারণে যদি কোনো সময় যদি মুসিবত পেরেশানি চলে আসে, জি ওই দয়াল নবীকে পেশ করে দিন, দরুদ শরীফ পাঠ করতে থাকুন, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় ওই নাত শরীফ পড়ার কারণে, দরুদ শরীফ পাঠ করার কারণে আপনার দুনিয়ার মুসিবত দূর হয়ে যাবে, আপনার মনের পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু দুনিয়ার নয়, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল পরকালের যেটা পেরেশানি সেটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে নাত শরীফ পড়ার, দরুদ শরীফ পড়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই শিক্ষা, ওই আদর্শ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজিভি জিয়াই দাওয়াত বারাকাতুহুমুল আলিয়া দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই সুন্দর মদনী পরিবেশের সাথে আজীবন সম্পৃক্ত থাকার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমি দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি কালাম শ্রবণ করি। জি। क्या जो दो करम है शरह बतहा तेरा, वह क्या जो दो करम है शरह बतहा तेरा, वह क्या जो दो करम है शह बतहा तेरा, वह क्या जो दो करम है शह बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, फर्श वाले तेरी शौकत का बोलो क्या जाने, फर्श वाले तेरी शौकत का बोलो क्या जाने, फर्श तेरी शौकत का बोलो क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा, खुसरवा अर्श पे उड़ता है, खुसरवा अर्श पे उड़ता है परेरा, मैं तो मालिक ही कहूँगा कि हूँ मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा कि हूँ मालिक के हबीब, मैं तो मालिक ही
محبوب محب میں نہیں میرا تیرا، یعنی محبوب محب میں نہیں میرا تیرا، وہ کیا جود و کرم ہے شہ بدہا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا، تیرے قدموں میں جو ہے غیر کم کیا دیکھے، آقا تیرے قدموں میں جو ہے غیر کم کیا دیکھے، تیرے قدموں میں جو ہے غیر کم کیا دیکھے، کون نظروں پہ چھڑے دے کے طلبا تیرا، کون نظروں پہ چھڑے دے تیرا، وہاں کیا جود و کرم ہے شہ بتہا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا، تیری سرکار میں لاتا ہے رضا سے کو شفیع، تیری سرکار میں لاتا ہے رضا اسے کو شفیع، تیری سرکار میں لاتا ہے رضا اسے کو شفیع، جو میرا غوث ہے اور لاڈلا جو میرا غوث ہے اور لاڈلا بیٹا تیرا، وہاں کیا جود و کرم ہے شہ بتہا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا۔ আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক, কবুল করুক। দর্শক শ্রোতা, আসলে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রত্যেকটি কালাম, প্রত্যেকটি কথা এক একটি আমরা বর্তমান সময়ে যারা আশিক রাসূল আছি আমাদের জন্য শিক্ষার মাদানী ফুল, এবং ওনার প্রত্যেকটি কথায় আমাদেরকে বাস ইশকে রাসূলের দিকে ইঙ্গিত করে। ওনার প্রায় কথায় যে দেখবেন আপনি খৌফে খোদা, ইশকে রাসূল, নেকির দাওয়াত এবং পরকালের চিন্তা, এই বিষয়গুলি আলহামদুলিল্লাহ। আর ওই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ মেনে নিয়েছেন। তিনি হচ্ছেন আমার আবি আলাইহিস সালাম। আমার শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাত বলেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপার আমার চোখ বন্ধ। যেখানে উনি কলম মেরে দিয়েছেন ওখানে কোনো আমার চিন্তা করার, দিমাগ খাটানোর কোনো বিষয় নেই। ওটা তো আমার আকা আলা হযরত করে দিয়েছেন। এই কেমন আশিক আলা হযরত।
এবং আমাদেরকে এটাও শিক্ষা দেয় যেন আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দেখানো পথে মতে চলি। হ্যাঁ, দেখুন আমরা আমিরুল সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কেমন মহব্বত করেন, কেমন মানেন। ওনার জানে শুনে আত্মা আমিরুল সুন্নাতের শাহজাদা, ওনাকে ওনার উত্তরসূরি বানিয়েছেন, ওনার খেলাফত দিয়েছেন। আর এটাও বলে দিয়েছেন যদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মিশন থেকে যদি সরে যায় তাহলে যে ওনাকে মানার জন্য নিষেধ করেছে। যদি উনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উপর থাকে পরিপূর্ণভাবে, ওনাকে মানার জন্য বলেছে। দেখুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শিক্ষা কিভাবে আমির আহলে সুন্নাত নিজের সন্তানদেরকে দিচ্ছেন এবং সারা বিশ্বের মুসলমানদেরকে দিচ্ছেন। হ্যাঁ, এটাই সত্য। এই কারণেই দর্শক শ্রোতা কেন এভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শিক্ষা আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কারণ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যা কিছু বলেছেন, যা কিছু রেখে গিয়েছেন পরিপূর্ণভাবে কুরআন এবং হাদিস সম্মত। কুরআন এবং হাদিসের বাইরে একটি কথা, একটি মত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেননি, প্রকাশ করেননি। ওই কারণে আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে ওই শিক্ষাই দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দেখানো পথে মতে চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি কালাম শাহাদাত ভাইয়ের কাছ থেকে শ্রবণ করে। জি শাহাদাত ভাই। টিয়ালাই ফয়সানাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আর টিয়ালাই ফয়সানাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর পাখির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আয় যদি ওইতাম আকাশের তারা সাই তাইতাম মদিনা মনোয়ারা সাই তাইতাম মদিনা মনোয়ারা আয় যদি ওইতাম আয় যদি ওইতাম আয় যদি ওইতাম আকাশের তারা সাই তাইতাম মদিনা মনোয়ারা সাই তাইতাম মদিনা মনোয়ারা সোল পাগাই সাই তাইতাম সোল পাগাই সাই তাইতাম সোল পাগাই সাই তাইতাম স্বপ্ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম ফাঁকি যদি হইতাম যাইতাম ওরে ওরে মদিনা তাই তাই যাইতাম গোরে গোরে
মদিনা তাই তাই যাইতাম ঘুরি ঘুরি পাখি যদি ওইতাম পাখি যদি ওইতাম পাখি যদি ওইতাম যাইতাম ওরি ওরি মদিনা তাই তাই যাইতাম ঘুরি ঘুরি মদিনা তাই তাই যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আকাশ সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা তাই হতে যায় নবীর রওজাত সালাম দিও হতে যায় নবীর রওজাত সালাম দিও সোনার মদিনা তাই হতে যায় নবীর রওজাত সালাম দিও হতে যায় নবীর রওজাত সালাম দিও নবীর রওজাত সালাম দিলে ইয়া রাসূলুল্লাহ নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে মন শান্তি পাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আমাদের সবাইকে মদিনা শরীফের আদব সহকারে হাজির দেওয়ার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনেকে বলবেন এটা কোন ভাষায় কালাম করেছে, এটা হচ্ছে চট্টগ্রামের ভাষা। জি দেখুন, একটি ঘটনা হয়তো আপনারা শ্রবণ করেছেন, শুনেছেন। একজন মহিলা, গ্রাম্য মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সৌভাগ্য অর্জন করেছেন হাজিরি দেওয়া। তো উনি ওনার মতো করে কি দিচ্ছেন, সালাম দিচ্ছেন, মনের ব্যথা শেয়ার করছেন। তো পাশে আরেকজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিয়েছেন। উনি অনেক আলকাবাত, সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর শব্দ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করছেন, সালাম দিচ্ছেন, মনের আশা ব্যক্ত করছেন। তখন ওই গ্রাম্য মানুষটি মন ছোট করে ফেললেন যে উনি তো অনেক মর্যাদাপূর্ণ, অনেক সুন্দর সুন্দর আলকাবাত দিয়ে, শব্দ দিয়ে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিচ্ছেন। তো রাসূলকে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম কি গ্রহণ করবেন, আমার কথা কি শুনবেন? মন ছোট করে চলে গেলেন এবং যে রাত্রে ঘুমিয়ে পড়লেন। দর্শক শ্রোতা দেখুন, হয়তো চট্টগ্রামের ভাষায় কালাম পড়া হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা দেখে না, কিন্তু এটা সত্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ভাষা বুঝেন। কারণে তো যখন কোনো পশু পাখি, হরিণ বলেন, এবং যেটার প্রাণ নাই, জড়বস্তু যেটাকে বলা হয়, ওই জড়বস্তুর পর্যন্ত প্রাণ চলে আসে। আল্লাহ তাআলা আবার দয়াল নবীকে এমন শান, এমন মর্যাদা দান করেছেন, এমন ক্ষমতা দান করেছেন। তাহলে দেখুন যে ওই মহিলা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তার
ঘুমের ঘরের মধ্যে তার তাকবীর চমকে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য লোকের ঘরের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন, বলেছেন যে যে মুখের ভাষা, যে সুন্দর সুন্দর ওয়ার্ড, সেটা দেখে না, অন্তর দেখে। কার অন্তরের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কত বেশি, ওটাই দেখে। অন্তরের ভালোবাসা কতটুকু, এটাই দেখে। দর্শক শ্রোতা, সেই জন্য আমরা অনেকে বলি যে আমি কিভাবে, আমার তো গলা সুন্দর নেই, ভয়েস এত ভালো না। দেখুন, প্রত্যেক আশিক রাসূল না থা, হ্যাঁ হয়তো কিছু পরিবেশের ক্ষেত্রে বা অনুষ্ঠানের ক্ষেত্রে হয়তো বা একটু যারা ভয়েস সুন্দর তারা পড়ে, কিন্তু যে আপনি যে মানুষকে শোনানোর জন্য তো না। আপনার দিলের ব্যথা, আপনার মনের ব্যথা, মনের ইচ্ছা আমার দয়াল নবীকে শোনাবেন, তা আমার দয়াল নবী আপনার কণ্ঠ দেখবে না। আপনার কণ্ঠ সুন্দর কিনা সেটা দেখবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন আপনার অন্তরে আমার নবীর মুহাব্বত আছে কিনা, হ্যাঁ সচ্চা মুহাব্বত আছে কিনা সেটাই দেখবেন। দর্শক শ্রোতা, তো সেই জন্য যে আমরা সচ্চন্তরে মুহাব্বত করি, আল্লাহ তাআলা সচ্চন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার, ডাকার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, ওই জন্য একজন সচ্চা আশিক ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, উনার উরুদ শরীফ হচ্ছে 18 জিলহজ, 35 হিজরিতে নির্মমভাবে ওই জালিমরা হযরত সাইয়েদনা ইসলামের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। দর্শক শ্রোতা, উনি কেমন আশিক ছিলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মুহাব্বত করতেন, কতটুকু মুহাব্বত করতেন। দেখুন, উনি দুনিয়াতে থাকা অবস্থায় 2 বার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হ্যাঁ, 10 জন যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন, ওনার ব্যাপারে একটি বর্ণনা এভাবে আসছে, উনি কিভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেন। সাহাবায়ে কেরামের ইশক রাসূল এই কিতাবের মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক রাসূল কেমন ছিল ওটা বর্ণনা করেছে। একদিন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উসমান গনি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথীদের নিয়ে আমার বাড়িতে তাশরিফ নিয়ে আসুন। আপনার সাথীদেরকে নিয়ে আমার বাড়িতে তাশরিফ নিয়ে আসুন। তখন এবং যা বিদ্যমান থাকবে তা খাবেন, অর্থাৎ বললেন যা আছে আমার ঘরের মধ্যে তা খাবেন, তা ভক্ষণ করবেন, তা গ্রহণ করবেন। তো নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করে নিলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে সাথে নিয়ে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলতে চলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারক গণনা করতে লাগলেন, উনি কয়টি কদম দিচ্ছেন করতে লাগলেন। তখন রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আমার কদম কেন গণনা করছো? প্রশ্ন করলেন, হে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার কদম মুবারক কেন গণনা করছো? তখন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই যে আপনার সম্মানে আপনার প্রতিটি কদমের পরিবর্তে একজন গোলাম আজাদ করে দিব। আয় হায় হায়, মানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক এই কারণে গণনা করছেন যে প্রত্যেকটা কদমের বিনিময়ে একটি করে গোলাম আজাদ করে দিবে। আল্লাহু আকবার, কেমন মুহাব্বত, কেমন ইশক, যে একটা গোলাম আজাদ করা এটা সহজ বিষয় নয়।
আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কদম দিয়েছেন আল্লাহ প্রত্যেকটা কদমের বিনিময়ে একটি করে গোলাম আজাদ করে দিল। অতএব আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি পর্যন্ত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যতগুলো কদম মুবারক পড়েছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ততজন গোলাম আজাদ করে দিলেন। দেখুন আজকে তো আমরা অনেক কিছু দান করব দিনের কাজে, যে ভালো কাজে খরচ করব আমরা নিয়ত করি, কিন্তু দেখা যায় আমরা বলি একটা করি একটা, যতটুকু বলি এতটুকু দান করি না। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, বিশেষ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আখলাকের মধ্যে পাওয়া যায়, চরিত্রের মধ্যে পাওয়া যায়, মুখে যেটা বলেন এর চেয়ে বেশি দেয়। হ্যাঁ, একটি যুদ্ধের মধ্যে যে ঘোড়া দেওয়ার যেটা সাদকা করার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিয়েছেন, নিয়ত করেছেন সবার সামনে, কিন্তু দিয়েছেন এর ডবল। তার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আদর্শ ছিল, বিশেষ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ছিল, আখলাক ছিল আল্লাহ তাআলার রাস্তায় অধিক পরিমাণে খরচ করা। দর্শক শ্রোতা, এখান থেকে আমরা অসংখ্য মাদানী ফুল নিতে পারি চাইলে। একটা মাদানী ফুল এটাই নিই যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে কুরবান করে দিয়েছেন। আই হে, প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটি করে গোলাম আজাদ করে দিয়েছেন। কেনই বা করবেন না? যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার জন্য, সম্মান করার জন্য স্বয়ং আমার আল্লাহ তাআলা বলেছেন। দর্শক শ্রোতা, আজকে আপনি আমি নিজেকে প্রশ্ন করি, নিজের দিকে দেখি যে আমার আখলাকের মাধ্যমে, আমার কথাবার্তার মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে, এক কথায় দুনিয়ার যে কার্যক্রম আমার মাধ্যমে হয়ে থাকে, এর মধ্যে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত প্রকাশ হয় কিনা? হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তানজুল ঈমান থেকে অনুবাদ। যাতে হে লোকেরা, তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো এবং রাসূলের মহত্ব বর্ণনা ও সম্মান প্রদর্শন করো, আর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। দেখুন এই আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব বর্ণনা এবং সম্মান প্রদর্শন করা। এখন আমি নিজেকে প্রশ্ন করি, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব, সম্মান কতটুকু বর্ণনা করছি এবং কতটুকু সম্মান করছি? হ্যাঁ, নিজেকে প্রশ্ন করি, দেখি যে আমার জবান দিয়ে যে শব্দটা বের হচ্ছে, আমার জবান দিয়ে আমার কথাবার্তার মাধ্যমে যে কথাটা বের হচ্ছে, যে ওয়ার্ড বের হচ্ছে, ওটাকে আমার রাসূলের শানে বের হচ্ছে না আমার এর বিপরীত বের হচ্ছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয় এমন শব্দ বের হচ্ছে কিনা, এটা আমরা দেখি। আল্লাহ তাআলার পানা যদি আমরা এই ধরনের শব্দ বের হয়ে যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়, হ্যাঁ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সবকিছু ধ্বংস হয়ে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন নবী প্রেম। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসাই হচ্ছে ঈমানের মূল। অপর এক আয়াত মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। তানজুল ঈমান থেকে অনুবাদ। সুতরাং ওই সব লোক যারা তাদের নবীর উপর ঈমান এনেছে, তাকে সম্মান করেছে, তাকে সাহায্য করেছে এবং ওই নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ হয়েছে, তারাই সফল কাম হয়েছে। দর্শক শ্রোতা, তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, মুহাব্বত করা, ওনাকে তাজিম করা, সম্মান করা, রিসপেক্ট করা, এটাই হচ্ছে সফল কাম, এটাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সাকসেসফুল সফলতা। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত শিক্ষা দিয়েছেন, ভালোবাসা শিক্ষা দিয়েছেন, ওইভাবে মুহাব্বত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওইভাবে সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, আমরা সংক্ষিপ্ত পরিসরে মাদানী ফুল শ্রবণ করেছি। আসুন আমরা আবারও কালামের দিকে যাবো ইনশাআল্লাহ। আসুন আমরা কালাম শ্রবণ করি। জি।
প্রিয় নবী কোকিলামে মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবী কোকিলামে মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 হো আল্লাহ 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 ও প্রিয় নবী কোকিলামে মদিনা আমার বাগান প্রিয় নবী কোকিলামে মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 নবী 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 আছে শুধু জপনে আছে আল্লাহ রহমত প্রিয় নবীর কারণে নবী 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 আছে শুধু জপনে আছে আল্লাহ রহমত প্রিয় নবীর কারণে সেই মদিনার জন্য আমি সেই মদিনায় দেব প্রাণ সেই মদিনার জন্য আমি সেই মদিনায় প্রাণ সেই মদিনার জন্য আমি সেই মদিনায় দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 ও প্রিয় নবী কোকিলামে মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের শোভা সে মেতে উঠিল জগৎ কুল সেই
বাগানে কোকিল যারা গায় শুধু নবীর শান, সেই বাগানে কোকিল যারা গায় শুধু নবীর শান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 ও আল্লাহ 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 প্রিয় নবী কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 ও আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমার মেহবুব ভাই আমার রাসূলের সম্মানও গিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলার জিকিরও করেছেন। দেখুন, আমরা অনেকে মনে করি বাস শুধু আল্লাহ তাআলার জিকির করব না। দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য আয়াত মুবারাকা যে ইরশাদ করেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এইভাবে অসংখ্য আয়াত মুবারাকার মধ্যে বলেছেন, অসংখ্য আয়াত মুবারাকার মধ্যে। দেখুন, আমরা কেউ আল্লাহ তাআলাকে দেখি নাই, দেখেছি আমরা? দেখিনি। আল্লাহ তাআলা কেমন আমরা জানি না। আল্লাহ তাআলার মতন আছেন, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে শুধুমাত্র একজন দেখেছেন। তিনি কে? তিনি হচ্ছেন নবী করিম রাউফুর রহিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সচক্ষে দেখেছেন শবে মিরাজের রাতে। তো সেই জন্য যে ওই আল্লাহ তাআলা আছেন, আল্লাহ পাক যে আছেন, এটা প্রকাশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর কারণে। তাহলে যে এটা প্রকাশ কিভাবে হতো? সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা হয় তাহলে আল্লাহ তাআলার অনুকরণ হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান, আপনি যদি আল্লাহ তাআলার ভালোবাসার দাবি রাখেন, আপনি যদি বলেন যে আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাহলে আমার নবীকে অনুসরণ করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো, ওনার দেখানো পথে মতে চলো, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। আপনি আমার দয়াল নবীকে মানলেন না, ওনার দেখানো পথে মতে চললেন না, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ সম্মান করলেন না, এবং সচ্চা অন্তর দিল থেকে মহব্বত করলেন না, আর আপনি যদি বলে থাকেন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে আমি বলবো এটা ধোঁকা, শয়তানের ধোঁকা। কেমনে? আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, কেউ ভালোবাসার দাবি রাখে, তারা যেন আমার নবীর অনুসরণ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমার নবীর দেখানো পথে মতে সুন্নাত মোতাবেক তরিকা মোতাবেক চলা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন আমরা সালাত ভাইয়ের কাছ থেকে, যেহেতু আমাদের সময় প্রায় শেষ পর্যন্ত চলে এসেছে, আরেকটি কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আমরা সালাতু সালাম দিব। সালাতু সালাম দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা মুনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করবো ইনশাআল্লাহ। জি, আরেকটি কালাম। যাব কোথায় তোমায় ছেড়ে, মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে, মুর্শিদ কেহ নেই মোর আপন হবে, মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে, মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে, মুর্শিদ কেহ নেই মোর আপন হবে, মুর্শিদ কেহ নেই মোর আপন হবে,
যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ কেহ নেই মোর আপন ভবে মুর্শিদে দিলে তুমি আমায় নতুন জীবন মুর্শিদ দিলে তুমি আমায় নতুন জীবন মুর্শিদ দিলে তুমি আমায় নতুন জীবন কত সম্মান লোকে করে মুর্শিদ কত সম্মান লোকে করে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ কেহ নেই মোর আপন ভবে মুর্শিদে আমি ফকির তোমার কৃপা পেতে মুর্শিদ আমি ফকির আমি বদকার আমি গুনাহগার আমি সিয়াকার তোমার কৃপা পেতে মুর্শিদ আমি ফকির তোমার কৃপা পেতে আছি আশায় তোমার দ্বারে মুর্শিদ আছি আশায় তোমার দ্বারে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ কেহ নেই মোর আপন ভবে মুর্শিদ জীবনের শেষ ক্ষণে যেন মুর্শিদে জীবনের শেষ ক্ষণে যেন মুর্শিদে জীবনের শেষ ক্ষণে যেন মুর্শিদ থাকি তোমার কদম তলে মুর্শিদ থাকি তোমার কদম তলে মুর্শিদ সগে আতার তোমার দ্বারে কুকুর মুর্শিদ সগে বদকার সগে আতার তোমার দ্বারে কুকুর মুর্শিদ সগে আতার তোমার দ্বারে কুকুর যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ কেহ নেই মোর আপন ভবে মুর্শিদে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নেক বান্দাদের উসিলায় আল্লাহ তাআলার ওলিদের উসিলায় আমাদেরকে দয়া করছেন করবেন ইনশাআল্লাহ। আসুন দর্শক শ্রোতা আমরা দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম পেশ করি। पहला खो सलाम शम्ए बज़्म में हिदायत पहला
ہم غریبوں کے آقا پہ بے حد درود، ہم فقیروں کی سرور پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، بزم ہدایت پہ لاکھوں سلام، غوث اعظم امام متقابلوں کا، غوث اعظم امام متقابلوں کا، جلوائے شان قدرت پہ لاکھوں سلام، ڈالو دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، ہدایت پہ لاکھوں سلام، جو گھیرتا رہا نام محمد، ریدو ارالو نام محمد، ریدو ارالو نام محمد۔